বন্ধুরা, আজকে আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ফেসবুক। কেননা আমার মনে হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে এই কথাগুলো বলা ভীষণ পরিমাণে জরুরি। এবার দেখুন, আমরা নানা রকমের সোশ্যাল মিডিয়া প্রতিনিয়ত ইউজ করছি। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, থ্রেডস, নানান রকমের। কিন্তু আমি স্পেসিফিক্যালি আজকে কথা বলবো ফেসবুককে নিয়ে। তার অবশ্য একটা কারণও আছে। দেখবেন, আমরা এত রকম সোশ্যাল মিডিয়া ব্যবহার করলেও ফেসবুক হচ্ছে এখন এমন একটা গণমাধ্যম যেটা ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারবো কিনা সন্দেহ আছে। মানে ধরুন, এক্ষুনি যদি গভর্নমেন্ট অ্যানাউন্স করে দেয় যে কাল থেকে ফেসবুক বন্ধ, আমি হলপ করে বলতে পারি কয়েকশো মানুষ ইনস্ট্যান্টলি হার্ট ফেল করে মারা যাবে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো সেই জন্যই ফেসবুকটা যখন আমাদের জীবনের সাথে শিরায় শিরায় উপশিরায় উপশিরায় মিশে গেছে, তাই এটা নিয়ে না কথা বললেই নয়। আপনি খেয়াল করে দেখবেন, করোনার ঠিক আগের টাইমটা আর করোনার ঠিক পরের টাইমটা, এই দুটো সময়ের যে ব্যবধান, এই সামান্য সময়ের ব্যবধানে এই সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা অদ্ভুতভাবে পাল্টে গেছে। মানে ড্রাস্টিকভাবে চেঞ্জ হয়ে গেছে। আর এর মধ্যে কোনো রকম সন্দেহ নেই, সেটা আমি, আপনি, বাচ্চা, বুড়ো সকলেই মানবে। একটু খেয়াল করে দেখুন যে করোনার আগে আমরা কি করতাম। আমার ফেসবুক প্রোফাইল চালু করি আমি 2008 কি 9, আমার এক্স্যাক্টলি মনে নেই। কিন্তু তখন ফেসবুকে কি হতো, বা করোনার ঠিক আগেও ফেসবুকে কি হতো, অনেক কিছু ক্রিয়েটিভ আমরা দেখতে পেয়েছি বা দেখতে পেয়ে থাকি। সে ছবি আঁকা বলুন, গান, নাচ, বিভিন্ন রকম ক্রিয়েটিভ রাইটিং, বহু কিছু আমরা এই ফেসবুকের থ্রুতে শিখেছি বা শেখার চেষ্টা করছি, প্রতিনিয়ত চেষ্টা করছি। অথচ যেদিন থেকে সবাই জানতে পারলো বা ফেসবুক অ্যানাউন্স করে দিল যে ফেসবুক থেকে ইনকাম করা যায়, ফেসবুক থেকে ডলার কামানো যায়, ঠিক তার পর থেকেই আমরা কি করলাম একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো। কতগুলো ছাপড়িকে আমরা সেলিব্রিটি বানালাম। ওই ডিজে অরুণ, তারপরে পরোটা রাজু, রাশিয়ান ভাবি, এই ছাপড়িগুলোকে আমরা রাতারাতি কি বানালাম, সেলিব্রিটি বানালাম। আর কি করলাম, সকাল থেকে উঠে, ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত সারা দিন ধরে কতগুলো ফেক নিউজকে ট্রাস্ট করে গেলাম। যারা একটু ভেবেচিন্তে কাজ করি তারা হয়তো এটা মানবো না বা বিশ্বাস করতে চাই না চট করে, কিন্তু ম্যাক্সিমাম লোক, কিছু গ্রামের মানুষ, কিছু সরল সোজা মানুষ ওই ফেক ভিডিওগুলোকেই সত্যি বলে মেনে নিচ্ছেন এবং তারা ডিপ্রেশনে চলে যাচ্ছেন। এই কাজগুলো আমরা করছি। আর কি করছি, কিছু কিছু মহিলা এসে জামা কাপড় খুলে নৃত্য করছে। কারণ একটাই, শুধু ভিউ বাড়াও, নিজের লাইকস বাড়াও, নিজের ফলোয়ার্স বাড়াও, আর লক্ষ লক্ষ টাকা কামাও। শুধু টাকা কামানোর উদ্দেশ্যে এই ফেসবুকটাকে নর্দমা বানিয়ে নেওয়ার জন্য মানে এই ভিডিওটা আমার বানানো, এবং আমি এর তীব্র প্রতিবাদ জানাই। তো মাঝখানে একটা কথা না বললেই নয়, এই ব্যাপারটা নিয়ে মূল আমাকে যে ভাবনাটা পাঠিয়েছেন বা যিনি মূল লেখাটা লিখেছেন, তিনি আমাদের ভীষণ প্রিয় একজন বন্ধু কাম দাদা। তার নাম অস্থির কবি বা কল্লোল চক্রবর্তী। তাকে অনেকেই অস্থির কবি হিসেবে চেনেন। তার সব থেকে বড় পরিচয় হলো, আমাদের একটা ভীষণ প্রিয় গ্রুপ আছে, সোশ্যাল মিডিয়া গ্রুপ, সেটা হচ্ছে উত্তম কুমার ও স্বর্ণযুগ। এই দাদা হলেন সেই উত্তম কুমার ও স্বর্ণযুগের হার্ট বা স্পাইনাল কর্ড। তার হাতেই এই দলটা তৈরি হয়েছে, এবং সেই দলটাকে নিয়ে, সেই গ্রুপটাকে নিয়ে আমরা ওই দাদার সহযাত্রী হয়ে যা যা করছি সেটা আপনারা গ্রুপে আসলে বুঝতে পারবেন। যদি আসতে চান তাহলে আমাদের এই গ্রুপ আপনাদের জন্য উন্মুক্ত। আমরা এরকম দুহাত বাড়িয়ে আছি, আপনারা সবাই আসুন, গ্রুপ জয়েন করুন। ভীষণ সুন্দর একটা গ্রুপ। এখানে নানা কিছু আপনারা পাবেন। যারা উত্তম কুমারকে ভালোবাসেন, যারা স্বর্ণযুগের শিল্পীদের ভালোবাসেন, যারা তাদের কাজকর্ম দেখতে পছন্দ করেন, যারা তাদের সম্বন্ধে কম বেশি জ্ঞান রাখেন, তারা অবশ্যই আসুন, আমাদের গ্রুপ জয়েন করুন। আপনাদের আগামী জীবনটা ভীষণ আনন্দে ভরিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা। তো বন্ধুরা, সাবজেক্টে আসি, যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ফেসবুকের ব্যাপারটা আমরা এরকম করে ফেলেছি বলেই আজকে কিন্তু ঘরে ওপেনলি ফেসবুক খোলা যায় না। সে পর্ন সাইটের মতন হয়ে গেছে ব্যাপারটা। বিশ্বাস করুন, আমি নিজে ফেসবুক রিলস করার সময় সব সময় কানে হেডফোন গুঁজে নিই। একদম মানে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার কারণ আমার মেয়েটি বড় হচ্ছে, তার কোনো ফেসবুক প্রোফাইল নেই, কিন্তু তার স্কুলের থ্রুতে তার কাছে একটা ফোন থাকে, এবং সেই ফোনে আমার ফেসবুকের যে প্রোফাইল সেটার একটা কপি থাকে। ও সেটা কিন্তু মাঝে মাঝে খোলে। এবার আমি আপনাকে কি বলবো, ওর মায়ের ফোন নেয়, ইউজ করে, সেখানে কি ফেসবুক নেই? সেখানেও ফেসবুক আছে। সেটাও হয়তো আমাদের বর্তমানে হোক, অবর্তমানে হোক, আমাদের সামনে হোক বা আড়ালে হোক, খোলে। কি দেখতে পায় বলতে পারে? একটা বাচ্চা মেয়ে ক্লাস 7-এ পড়ে, কত বয়স হয়েছে, কি বোঝে? বা আপনার ঘরের যে বাচ্চাটা ক্লাস 6-এ পড়ে, ক্লাস 5-এ পড়ে, যাকে ফোন নিতে হয়, পড়াশোনার দরকারে যাকে ফোন নিতে হয়, সে যদি ভুল করে একটা রিল খুলে ওগুলো দেখে, আপনি কি খুব সম্মানিত হবেন? তাহলে আমরা কি করছি, কেন করছি? আমাদের কাছে এই প্রশ্নের উত্তর আছে? আমার কাছে কিন্তু নেই। তো এই জন্যই আমার ভিডিওটা বানানো। দেখুন, ডিজে অরুণ কি করছে, কিচ্ছু তার করার নেই। সে শুধু পরোটা বিক্রি করতে করতে গাল দেয়, উল্টোপাল্টা ভাবে হাসে এবং উল্টোপাল্টা অঙ্গভঙ্গি করে। আমরা তাকে রাতারাতি ভাইরাল করেছি। পরোটা রাজু, হ্যাঁ, সে কষ্ট করে,
সে খেটে খায়, সে আমাদেরই ওই দিককার ছেলে। আমি যেদিকে থাকতাম অরিজিনালি, আমার যেখানে গ্রামের বাড়ি বা দেশের বাড়ি, ওই রাজু কিন্তু সেই দিকেরই ছেলে। তো ওকে নিয়ে ওর সাথে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু ওকে যেভাবে সেলিব্রিটি বানানো হয়েছে এবং ও আজকের দিনে সেটা বুঝে গিয়ে যেভাবে সেটার ফায়দা নিচ্ছে, এটা কিন্তু সমাজের জন্য খুব একটা মানে ফ্রুটফুল বলে আমার অন্ততপক্ষে মনে হয় না। আপনি ফেসবুক খুলে দেখুন, মহাকালীকে প্রকাশ করার জন্য, মা মহাকালীর রূপে নৃত্য করার জন্য একটি ছেলে, তার নাম আবার রাত্রি দাস, সে ট্রান্সজেন্ডার, তাতে কোনো অসুবিধা নেই। একটা মানুষ ব্যক্তিগতভাবে তিনি ছেলে হিসাবে মানে কমফোর্টেবল না মেয়ে হিসেবে কমফোর্টেবল, এটা সম্পূর্ণ তার শারীরিক, তার বায়োলজিক্যাল ব্যাপার, তার নিজস্ব ব্যক্তিগত চয়েস। কিন্তু মা মহাকালীকে রূপ দিতে গিয়ে, মা মহাকালীর নাচে নৃত্য করতে গিয়ে সিলিকন ব্রেস্ট পরে দোলাদুলি করানোটা ভীষণ পরিমাণে কী ধরনের কালচার, এটা আমার অন্তত মাথায় ঢোকেনি। যারা আবার ফেসবুকে এসে ওনার সাপোর্টে বলছেন, মহাকালিকা মন্ত্রে বোঝাচ্ছেন, দেখুন মহাকালিকা মন্ত্রে কোথাও মহাকালিকার মানে শিব ঠাকুরের কোলে উঠে নাচানাচি করেননি, ওই ভিডিওতে সেটা দেখা গেছে। তা মহাকালিকা মন্ত্রে এটাও তো আছে যে কালী সমস্ত রাক্ষসদের শেষ করেন, তাদের মাথা কেটে ফেলেন, তার রক্ত চুষে খান। আমরা ওই সব যদি মেনেই মানতেই চাই বা মেনেই থাকি, তাহলে আমরাই আজকের দিনের কটা রাক্ষসের মাথা কেটে তাকে বলি চড়াতে পারছি। অতএব ওইসব ফালতু ন্যাকামো মেরে লাভ নেই। আপনাদের আমি দুটো ছবি দেখাই, এই দুটো ছবি দেখলেই আপনারা কম্পেয়ার করতে পারবেন যে দুজনেই মহাকালী সেজেছেন। দেখুন, একজন একটা কেউ দেখেনি, আর একজন একটা ভাইরাল। এবার আপনি স্বীকার করুন বা নাই করুন যে দ্বিতীয়জন ভাইরাল হলেন শুধু উন্মুক্ত বক্ষ প্রদর্শনের জন্য, যেটা আমাদের নারী জাতির জন্য একটা কলঙ্ক, যেটা একটা নারী জাতির জন্য, আমার ঘরেও মা আছে, বোন আছে, আমার নিজের মেয়ে আছে, এটা নারী জাতির জন্য কলঙ্ক। আমি একজন পুরুষ হিসেবে এর তীব্র প্রতিবাদ জানাই। এটা একেবারেই হওয়া উচিত না, ওনার এগেনস্টে লিগাল স্টেপ নেওয়া উচিত। মা মহাকালী কোনো ইয়ার্কি মারার বিষয়বস্তু নন, তিনি একজন মা, তিনি আমাদের সকলের প্রণম্য, তিনি আমাদের সকলের দেবতা, আরাধ্য দেবতা, তিনি ভগবান, তিনি সৃষ্টি, তিনি ধ্বংস। তার রূপ বোঝাতে গিয়ে শিবের কোলে উঠে বক্ষ উন্মুক্ত করে নাচানাচি করাটা আজকের দিনের কালচার হয়ে দাঁড়িয়েছে, এবং এর জন্য এই ফেসবুকটা দায়ী। শুধুমাত্র ভিউ, কন্টেন্ট, ফলোয়ার্স আর টাকা, ডলার, নাথিং এলস। আমি সত্যি এর তীব্র প্রতিবাদ জানাই। আমার কথা যদি আপনাদের ঠিক লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আপনাদের যদি মনে হয় আপনারা আমাদের ওই অস্থিদার যে তৈরি গ্রুপ উত্তম কুমার স্বর্ণযুগ, সেটাতে ঘুরে আসতে পারেন। ফেসবুকে প্রোফাইল আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তো আগে আপনারা ফেসবুক প্রোফাইলটাই ঘেটে ঘুরে আসুন। ভালো লাগলে অবশ্যই জানাবেন, আমরা অ্যাড করিয়ে নেব, কোনো অসুবিধা নেই। এর জন্য কোনো পয়সা করি কিচ্ছু লাগে না, শুধু আনন্দ লাগে, নাথিং এলস। আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি ভিডিও ভালো লাগে চারিদিকে শেয়ার করে আমাকে হেল্প করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।